পোষের মাঝামাঝি অবস্থায় এসে আমরা চলে আসলাম একটি সরিষা খেতে। এখন বাজে বিকাল 4টা। সূর্য ডুবো ডুবো অবস্থা মনে হয়, কিন্তু সূর্য এখনো ডুবেনি। সূর্য ডুবতে আরো বাকি আছে 40 মিনিট। মনে হচ্ছে আমরা সন্ধ্যার দ্বার প্রান্তে চলে গেছি, কিন্তু এখনো সন্ধ্যা হয়নি। প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কি পরিমাণ শীতের মধ্যে আমরা আছি। আমরা আজকে সরিষা ক্ষেত ঘুরবো, আপনাদেরকে দেখাবো আমাদের এই এলাকাটায় কি পরিমাণে সরিষা চাষ করা হয়েছে। বৃহৎ একটি সরিষার মাঠ। শীতকালের এই অংশটা জুড়ে, অর্থাৎ পৌষের এই অংশটাই পুরো সরিষা ক্ষেত শুধু ফুলে ফুলে ভরে থাকে। চারিদিকে সরিষা, আপনার যতদূর চোখ যাবে সব দিকে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। এটা যেন এক সৌন্দর্যের লীলাভূমি। আসো একটু দেখি। এইসব সুন্দর জায়গায় যখন চলে আসি, নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারি না। আসলে শহরের যান্ত্রিক জীবন থেকে থেকে আমরাও যান্ত্রিক হয়ে গেছি। সবাই যান্ত্রিক জীবন থেকে একটু অবকাশ যাপন করতে চায়। বলতে গেলে বলতে হয়, আমরা যে অক্সিজেনটা এখন নিচ্ছি, যে বাতাসটা আমাদের গায়ের শরীরে লাগছে আমরা নিচ্ছি, কোন রকমের কার্বন ডাই অক্সাইড ধূলিকণা একটুও পাবেন না, একটুও নাই। একদম ফ্রেশ নির্মল বাতাস। পুরো মুহূর্তটা যেন একদম আনন্দময় হয়ে উঠেছে। পাখির কিচিরমিচির শব্দ, এই পলিথিন গুলো টাঙ্গানো আছে। এই সরিষা ক্ষেতটা আগাম বীজ বপন করা হয়েছে। এটা 1.5 থেকে 2 মাস আগে এই পলিথিন গুলো টাঙানো আছে, যাতে করে পাখি না বসে। যখন দানা অঙ্কুরিত হয়, পাখি ওই সময় বসে বসে দানাগুলো নষ্ট করে ফেলে। সেই কারণে মূলত পলিথিন গুলো টাঙিয়ে দেওয়া হয়েছে ঠিক কাপড়ের মতো করে, যাতে পাখি না বসে দানাগুলো নষ্ট যাতে না করে। যতদূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত। সূর্য এখনো ডুবেনি, ঠিক মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেল, অথচ সন্ধ্যা হইতে আরো আধা ঘন্টা বাকি। সুতরাং আপনি আপনার মতো করে করতে থাকুন, দেখবেন সফলতা খুব কাছেই করা নাড়াচ্ছে। অনেক শীত ভাই, অনেক শীত। খুবই সুন্দর জায়গা, সময় কাটানোর মতো জায়গা। সুস্থ থাকেন। যদি আপনার মধ্যে অনেক ডিপ্রেশন কাজ করে, তাহলে আপনাকে বেরিয়ে যেতে হবে একটু সুন্দর পরিবেশের জন্য, পরিবেশের খোঁজে, যেখানে আপনি একটু সময় ব্যয় করতে পারবেন এবং নিজের মধ্যে একটা ফ্রেশনেস আনতে পারবেন। কে কি বললো ভাই, তাতে কিছু যায় আসে না। অন্যের কথায় কান দিলে নিজের সময় নষ্ট করা হবে। কারণ আপনি যদি অন্যের কথায় কান দেন, তাহলে আপনার একটু সময় নষ্ট হবে। অন্যের কথা নিয়ে চিন্তা করাটাও এক ধরনের বোকামি। সুতরাং অন্যের কথায় পাত্তা না দিয়ে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই করতে থাকুন। আমি মাঝে মধ্যে এমন করি, একটু সময় পেলে বেরিয়ে পড়ি প্রকৃতির খোঁজে, প্রকৃতির সন্ধানে, যেখানে হয়তো আমাকে ভালো লাগবে। কালার দেখুন, কি ন্যাচারাল কালার আমাদের সরিষার ফুলের। আমার শু এবং প্যান্ট হলুদ কালারে রূপান্তরিত হয়েছে। ঠিক মনে হচ্ছে আমি
রং করেছি আসলে, হাতে রং করা না, এগুলো সরিষা ফুলের কালার। ধীরে ধীরে বাতাস, সন্ধ্যেবেলা, সন্ধ্যের ঠিক একটু আগ মুহূর্তে হালকা কুয়াশা চারিদিকে, এই বিশুদ্ধ বাতাস, এই বিশুদ্ধ বাতাসের সাথে এই ঠান্ডাময় কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো শীতের যে ঠান্ডাটা আমাদের উত্তরবঙ্গে, এই ঠান্ডার সাথে হঠাৎ করে খাপ খাইয়ে নেওয়া, এটাও একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত ফেস করছি, পেলাম। আপনি তেমন একটা মানুষজন পাবেন না এইসব এলাকায়, খুব কম, 2-4 জন হয়তো পেতে পারেন। আমরা বাড়ি থেকে ভাই অনেক দূরে আছে, মোটামুটি 15 থেকে 18 কিলোমিটার দূরে। 15 থেকে 18 কিলোমিটার দূরে আমরা আছি মন্ডমালার একটা সাইডে, যেখানে শুধু সরিষা খেতে চাষ করা হয়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।